প্রথমে আমি সবাই প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেস আর টিচার ইনচার্জ অফ স্কুলসকে শুভেচ্ছা জানাই। আমরা জানি এখন ইউদাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট ডাটা আপডেশন কাজ শুরু হয়ে গেছে। সেই কাজটা আমরা কিভাবে করব? আমরা জানি বিভিন্ন স্কুলে ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, কিভাবে করব সেই প্রবলেমটা আমরা দেখতে পাইছি। সে কারণে আমি এই ভিডিও মাধ্যমে একটু আপনাদের সামনে একটু বোঝাতে চেষ্টা করব। ঠিক আছে, আমরা স্কুলে ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, কিন্তু অন্ততপক্ষে সবাইয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন তো আছে। দেখুন, আমারও তো অ্যান্ড্রয়েড ফোন খুব পুরান, স্যামসাং 2017-তে কিনছিল, এখনও কাজ চলতেছে। এই ওল্ড মডেল দিয়ে আমি আপনাদের সামনে কাজ করে দেখাবো। চলুন আমরা শুরু করি। প্রথমে গুগল ক্রমে যান। গুগল ক্রমে যাওয়ার পর এখানে গুগল নিচে একটা সার্চ ইঞ্জিন বা বক্স দেওয়া আছে। এখানে লক্ষ্য করেন, প্রথমে কাজ করার আগে ডান দিকে উপরে তিনটা ডট আছে। আমি কিন্তু আমার মোবাইল ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডে আমি সেট আপ করে রাখছি। এখানে ক্লিক করেন, তিনটা ডটে ক্লিক করার পর সবচেয়ে নিচে বা ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে চেকমার্ক দিবেন, ব্লু একটা চেকমার্ক দিবেন। আমি কিন্তু চেকমার্ক দেওয়া আছে, আমি চেকমার্ক দিছি না। চেকমার্ক যদি না দিলে এভাবে দেখা যায়, কিন্তু আবার আমি চেকমার্ক দিয়ে দেই। এখানে টিকমার্ক, ডেস্কটপ সাইডে আমি টিকমার্ক দিয়ে দিলাম, এভাবে দেখা যাইতেছে। এখন এখানে সার্চ ইঞ্জিনে, গুগল সার্চ ইঞ্জিনে এখানে টাইপ করবেন udaisplas.gov.in। নিচে আছে udaisplas, আমার এখানে অটোমেটিক দেখা যাইতেছে। টা টাইপ করুন, udaisplas.gov.in। udaisplas.gov.in ক্লিক করার পর এখানে আমরা প্রথমে পাইছি, দেখুন udaisplas.gov.in। প্রথমে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা সবচেয়ে উপরে লগ ইন ফর অল মডিউল, উপরে লগ ইন ফর অল মডিউল এর একটা বাটন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ইন্টারফেস এসে সিলেক্ট স্টেট ফর লগ ইন, স্টেট সিলেক্ট করুন, তো জুম করেন, স্টেট সিলেক্ট করুন। এখানে সবচেয়ে নিচে ত্রিপুরা, বাস গো বোতামে দিবেন। এখানে দেখবেন 1 2 3 4 5টা মডিউল, 1 2 3 4 5টা মডিউল। আমরা প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি যখন কাজ শুরু হইব এটা দিয়ে আমরা করব। যখন টিচার মডিউল কাজ শুরু হইব এটা দিয়ে করব। কিন্তু এখন স্টুডেন্ট মডিউল কাজ চলতেছে। এই স্টুডেন্ট মডিউল বরাবরে এখানে একটা ক্লিক করেন, লগ ইন, স্টুডেন্ট মডিউলে লগ ইন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবেন। সবচেয়ে উপরে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি হচ্ছে ইউদাইস কোড, স্কুলের ইউদাইস কোড। আর পাসওয়ার্ড যেটা ব্লক MIS থেকে আপনারা পাচ্ছেন, সেই পাসওয়ার্ডটা ব্যবহার করুন, টাইপ করুন। আমি এখন এখানে পাসওয়ার্ড অটোমেটিক আমার আইতেছে, একটা যে কোনো একটা আমি সিলেক্ট করলাম। প্রথম লাইনে ইউদাইস কোড যেটা দিবেন, আর নেক্সট দ্বিতীয় লাইনে পাসওয়ার্ড দিবেন, আর তৃতীয় লাইনে একটা ক্যাপচা প্রয়োজন আছে। ক্যাপচা যেভাবে লেখা আছে এভাবে দিবেন, ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল,
এখানে লেখা আছে জেড ও এইচ এন ক্যাপিটাল 6P ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সবচেয়ে উপরে একটা 2025-26 একটা দেখা যাইতেছে। একটু জুম করে এখানে ক্লিক করবেন 2025-26 একাডেমিক ইয়ার। ক্লিক করার পর একটা পপ আপ বা ইন্টারফেস আইব। একটা দেখুন স্কুল ইনফরমেশন, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। স্কুলের ক্যাটাগরি কি, আর ম্যানেজ গভর্নমেন্ট বা এডিসি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি বা ইংলিশ, এভাবে লেখা আছে। হ্যাঁ, পড়ুন। নেক্সটে একটু ক্লোজ দিবেন। এই ক্লোজ বোতামে ক্লিক করবেন। ক্লোজ বোতামে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত মেনু আর ড্যাশবোর্ড দেখা যাইতেছে। এখন আমরা দেখুন এটা হয়েছে কিভাবে স্টুডেন্ট মডিউলে আমরা লগ ইন করবো, এই প্রসেসটা। নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই লগ ইন প্রসেসটা আমি আর দেখাবো না। যে কোনো কাজ বা স্টুডেন্ট আপডেশন, স্টুডেন্ট ইম্পোর্ট কিন্তু এই পেজ থেকে আমি শুরু করব। নেক্সট ভিডিওতে আমি আর লগ ইন প্রসেসটা আপনাদেরকে আমি আর দেখাবো না। এতটুকুই আশা করি সবাই বুঝবেন। যদি যে কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে আমাকে কল করতে পারবেন, নিচে কল নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।